জ্যাক সুলিভানের সঙ্গে তাদের কিছু শর্ত আদান প্রদানও হয়েছে। এই খবর তো রয়েছেই, শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকারের নতুন সিদ্ধান্ত তৈরি হয়েছে, সেই খবর জানাচ্ছি। নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের আগে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন জ্যাক সুলিভান। সে সময় সুলিভানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলও ছিল। এছাড়া সোমবার সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেছেন জ্যাক সুলিভান। দুই হচ্ছে, তিনি আর যেটা বলেছেন সেটা হচ্ছে যে কিভাবে তিনি চলে গেলে কার হাতে দিয়ে যাবেন, কিভাবে হবে, দেশ চলবে কিভাবে বাংলাদেশ, সেই ব্যাপারেও কিছু বক্তব্য তারা বলেছেন। আসসালামু আলাইকুম। জ্যাক সুলিভানের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যিনি ভারতে এসেছিলেন এবং ভারতে এসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে কথা বলেছেন এবং ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি তুলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, জ্যাক সুলিভান তিনি ভারত ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি গিয়েছেন। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ট্রাম্প তার সাথে আলোচনার পর আসতে যাচ্ছে নতুন একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তে কপাল পুড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। চলেন কথা বেশি বাড়াবো না, কিছু গুরুত্বপূর্ণ ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেখানে কি আলোচনা হলো এবং সামনে কি হবে, পদত্যাগ করছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিস্তারিত জেনে আসি। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমেরিকার বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ভারত সফর করেছেন। সেখানে বাংলাদেশ প্রসঙ্গ ছাড়াও তাদের মধ্যে মহাকাশ স্পেস নিয়ে সমঝোতা হয়েছে। পরমাণু যে চুক্তি, সেই চুক্তি নিয়ে কথা হয়েছে। বেসামরিক খাতে পরমাণু ব্যবহার ব্যাপারে চুক্তি হতে চলেছে তাদের মধ্যে খুব শীঘ্রই। এছাড়া এআই প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা নিয়েও কথা হয়েছে। বড় বড় ইস্যু নিয়ে তাদের সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া প্রসঙ্গেও কথা হয়েছে। বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া প্রসঙ্গে জ্যাক সুলিভানের সঙ্গে কি কথা হলো, তার কিছু বোমা ফাটানো তথ্য বিভিন্ন সূত্র থেকে আসছে। সেই তথ্যটা নিয়ে পরে আলোচনা করছি। তার আগে জানাই, ভারত সরকার শেখ হাসিনা সম্পর্কে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তে বলা হচ্ছে যে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। হিন্দুস্তান টাইমস বলছে, দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস FRRO শেখ হাসিনার ভারতে অবস্থানের অনুমতির মেয়াদ আরও বাড়িয়েছে, তবে তাদের কোনো কর্মকর্তা নাম প্রকাশ করেননি এবং তারা তথ্যটির এর বাইরে বিস্তারিত কিছু জানাননি। শুধু জানানো হয়েছে ভারতে শেখ হাসিনা যে অবস্থান করছেন এবং ভারতের সব রাজনৈতিক দলের সম্মিলিত সিদ্ধান্তেই তিনি অবস্থান করছেন, সেই অবস্থানের মেয়াদ ভারত সরকার বাড়িয়ে দিয়েছে। কতদিন বাড়িয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য আসেনি, তবে বাড়িয়েছে এটা জানিয়েছে দিল্লির ফরেন সার্ভিস কর্তৃপক্ষ। সেই ফরেন সার্ভিস না, ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, তারা জানিয়েছে এই তথ্য। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভারতের শেখ হাসিনা বিষয়ে ভারত যে একের পর এক শেখ হাসিনার পক্ষে সিদ্ধান্ত নিচ্ছেন, এটি তার আরেকটা স্টেপ বলা যায়। শেখ হাসিনার পক্ষে যখন ভারত অবস্থান নিচ্ছেন, তখন সেটা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে চলে যাচ্ছে, এটাও ব্যাপারটা স্পষ্ট। বলছিলাম জ্যাক সুলিভানের কথা। জ্যাক সুলিভান ভারতের সঙ্গে, বিশেষ করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কি আলোচনা করলেন, বাংলাদেশের সরকার নিয়ে নাকি তাদের সঙ্গে কথা হয়েছে। ভারতের বিভিন্ন সূত্র সেটা বলছে। ভারতের একটা চ্যানেল ক্যালকাটা ডায়ালগস, সেখান থেকেও সাংবাদিক জানাচ্ছেন বিভিন্ন তথ্য। সেই তথ্যগুলো যদি সত্যি হয় তাহলে সেটা মারাত্মক তথ্যই বলা যায়। জ্যাক সুলিভানের সঙ্গে অজিত দোভাল মানে ভারতের এক ধরনের দর কষাকষি হয়েছে বাংলাদেশকে নিয়ে, এবং জ্যাক সুলিভানকে বলা হয়েছে
যে তোমরাই তো শেখ হাসিনাকে তাড়িয়ে ইউনূস সরকারকে বসিয়েছ, এখন বাংলাদেশের যে অবস্থা, সংখ্যালঘু নির্যাতন সহ নানা রকমের অবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে চলে গেছে, সব মিলিয়ে ডক্টর ইউনূস সরকারের কন্টিনিউ করাটা মুশকিল হয়ে যাবে। এবং বাংলাদেশের সংবিধানে যে নতুন অধ্যায় তৈরি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার পুনঃব্যবস্থা করা হয়েছে, সেটার ফলে অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের অবৈধ সরকারে রূপান্তরিত হয়েছে। এই অবৈধ সরকার কতদিন আর ক্ষমতায় থাকবে, এই প্রশ্ন যখন ভারতের তরফ থেকে আমেরিকাকে করা হয়, তখন জ্যাক সুলিভান বলেছেন যত দ্রুত সম্ভব ডক্টর ইউনূসকে তার দায়িত্ব থেকে সরে যেতে বলা হবে। ডক্টর ইউনূস সরে যাবেন, ডক্টর ইউনূসকে সরিয়ে নেওয়া হবে, কিন্তু তার জন্য ভারতকে যে ব্যবস্থাটা করতে হবে সেটা হচ্ছে যে তার যেন সেফ এক্সিট হয়, তিনি যেন নিরাপদে চলে যেতে পারেন, যেখানে যেতে চান সেখানে যেন নিরাপদে চলে যেতে পারেন, এবং তার কলিগসরা অন্যান্য উপদেষ্টাদেরও যেন সেফ এক্সিট হয়, তারা যেন কোনো বিপদে না পড়েন, সেই ব্যাপারটা ভারতকে দেখতে হবে। ভারত তখন জানিয়েছে এটা আমাদের পক্ষে দেখা সম্ভব না, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের জনগণের বিষয়। বাংলাদেশের জনগণ যদি মনে করে কেউ সেফ এক্সিট করবে তাহলে করবে, যদি জনগণ মনে না করে তাহলে করবে না, এরকম ব্যাপার মানে নাকি কথা হয়েছে। এবং সেটা এমনও হতে পারে বাইডেন প্রশাসন থাকাকালীন সময়েও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে চলে যেতে পারেন, এরকম বিভিন্ন তথ্য আসছে। বাইডেন প্রশাসন যদি শেষ পর্যন্ত তারা থাকা অবস্থায়, তারা তো আর মাত্র 10-11 দিন আছে, সেই 10-11 দিনের মধ্যে বাংলাদেশে কি নাটকীয় কিছু ঘটবে? সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, সংবিধান যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা অবৈধ ব্যবস্থা, সেই অবৈধ ব্যবস্থায় আগামী নির্বাচন হতে পারে না, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। আমেরিকার তরফ থেকে বলা হয়েছে ঠিক আছে, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, নতুন করে গঠিত হতেই পারে, তবে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান শেখ হাসিনা হওয়া যাবে না। আমেরিকা সেই জায়গায় না করেছে, শেখ হাসিনা হওয়া যাবে না, তৃতীয় কোনো ব্যক্তি তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে নির্বাচন করতে হবে, যেন নির্বাচনটা যোগ্য একজন ব্যক্তির অধীনে সম্পন্ন হয়। তাহলে কি ডক্টর ইউনূস অধ্যায় কিংবা বর্তমান উপদেষ্টা পরিষদ অধ্যায় পরিসমাপ্তির দিকে যাচ্ছে? জ্যাক সুলিভান যে ভারত এবং জ্যাক সুলিভানের আমেরিকার যে কথাবার্তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যে কথাবার্তা তাদের মধ্যে হয়েছে, সেই কথাবার্তাগুলো যদি শেষ পর্যন্ত সত্য হয়, তাহলে জো বাইডেনের ক্ষমতায় থাকা অবস্থাতে না ঘটলেও তারা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপরে ছেড়ে দিয়ে চলে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পরবর্তী পদক্ষেপ নিতে পারে ডক্টর ইউনূস সম্পর্কে, এমনটা বিভিন্ন সূত্র বলছে, যে সূত্রগুলো সবগুলোই অসমর্থিত সূত্র, যে সূত্রগুলোর এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দেওয়া যায় না। তবে একটা ঘটনা বিশ্বে ছিলেন আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সুলিভান। তিনি এখানে এসে গত দুদিন ধরে আলোচনা করেছেন তার ইন্ডিয়ান কাউন্টারপার্ট অজিত ডোভাল, বিদেশ মন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর, এবং সব শেষে তিনি দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, তার সঙ্গেও কিছু আলোচনা করেছেন। এই আলোচনা কোন কোন বিষয়ের ওপরে হবে সেটা জ্যাক সুলিভান, আমেরিকার যে বিদেশ দপ্তর, তার দপ্তর হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তার দপ্তর থেকে পুরো এসেছিল কোন কোন বিষয়ের ওপরে আলোচনা হবে সেই কথাগুলো। তো সেই বিষয়গুলো কি আলোচনা হয়েছে 5 এবং 6 জানুয়ারি দুদিন, সেই আলোচনার পর আজ 7 তারিখ, গতকাল 7 তারিখে এই আলোচনা তার একটা রিড আউট, দুই দেশ থেকে আলাদা আলাদা ভাবে তার একটা ঘোষণা হয়েছে যে কি আলোচনা হয়েছে সেই ব্যাপারটা।
এই যে রিড আউট দুটো বেরিয়েছে, দুটোতেই বিভিন্ন বিষয়ের আলোচনা করা হয়েছে। এবং জ্যাক সুলিভান তিনি দেশে ইন্ডিয়াতে আসার আগে তার দপ্তর থেকে এবং আমেরিকার সংশ্লিষ্ট বিভাগ থেকে তারা সেখানে বলেছিলেন কোন কোন বিষয়ের উপরে এখানে আলোচনা হবে। সেই বিষয়গুলোর মধ্যে ছিল, যেমন ছিল মিসাইল টেকনোলজি, তারপরে মহাশূন্যের অর্থাৎ স্পেসে যাওয়ার ব্যাপার ইত্যাদি, সেখানকার অভিযান বিষয়ে। এছাড়া ছিল প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর তৈরি ইত্যাদি বহু বিষয় নিয়ে আলোচনার ব্যাপার ছিল। তার মধ্যে একটি বিষয় ছিল, তার নাম হচ্ছে রিজিওনাল, অর্থাৎ এই আঞ্চলিক যে ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়েও আলোচনা। এবং সেই আলোচনার মধ্যে দুই দেশ মিলে কোন সিদ্ধান্তে পৌঁছতে পারে সেগুলো বলা হয়েছিল, যে এই এই বিষয়গুলো তো আলোচনা হবে। এই সমস্ত বিষয়েই আলোচনা যে ফলপ্রসূ বলে, যে আলোচনার কি ফল হয়েছে সেই ব্যাপারটা বলে, দুই দেশই আলাদা আলাদা ভাবে যে রিড আউট গুলো দিয়েছে, দুটো রিড আউট দিয়েছে, সেখানে বলেছে যে আমাদের এই এই বিষয়ে এই সিদ্ধান্ত হয়েছে, এই ব্যাপারে আমরা আরো এগিয়ে নিয়ে যাব। এবং নরেন্দ্র মোদীও সবশেষে বলে দিয়েছেন যে ভারতের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক এই যে সম্পর্ক, এই সম্পর্ক অনেক ঘনিষ্ঠতর হয়েছে। কিন্তু এত সবগুলো সব বলা হয়েছে, কিন্তু একটা জিনিস বিষয়ে কোনো উল্লেখ নেই। তার একটা, এই দুটোর আঞ্চলিক যে ভূ রাজনৈতিক ব্যাপারে আমেরিকাকে ভারত আগেই জানিয়েছিল যে তিব্বতের ওখানে যে আকসাই চীনের দুটো কাউন্টি বা প্রদেশ করবার জন্য চীন একটা প্রচেষ্টা করেছে, চীন সেগুলো ঘোষণা করে দিয়েছে। এই যে অংশে এটা করা হবে আকসাই চীন, এটা অরিজিনালি ভারতেরই ছিল, কিন্তু সেটা চীন দখল করে নিয়েছে। অর্থাৎ ওই জায়গাটা চীনের দখলে আছে, কিন্তু দখলে থাকলেও সেখানে কোনো কিছু যখনই করতে গেছে চীন, ভারত তার প্রতিবাদ করেছে। এর আগে না, এই সম্প্রতি এই প্রতিবাদগুলো শুরু হয়েছে। এবং যেমন ধরুন যে অরুণাচল প্রদেশে চীন বলছে এটা আমাদের এলাকা, সুতরাং অরুণাচল প্রদেশে কোনো মন্ত্রী যদি সেখানে বেড়াতে যান, সফরে যান, কিংবা সেখানে যদি কোনো কাজ করতে যাওয়া হয়, চীন তার প্রতিবাদ করে। তো ভারত এতদিন এইসব প্রতিবাদগুলো ওইভাবে করতো না, কিন্তু এখন ভারত করছে কি, এইগুলোর ব্যাপারে প্রতিবাদ করছে। যেমন এবার বলেছে যে এখানে কাউন্টি হওয়া, ভারত তার স্ট্রংলি প্রোটেস্ট জানিয়েছে যে এটা করা উচিত নয়, এটা আমাদের জমি, তোমরা জোর করে দখল করে রেখেছ। এছাড়া ভারতের চীনের সাথে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ওখানে যে নদী, ব্রহ্মপুত্র নদী, সেখান থেকে যে জল, ওখানে এই যে নদীতে তারা হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করবার জন্য, বিশ্বের সবচেয়ে বড় হাইড্রো ইলেকট্রিক তৈরি করবার জন্য প্রকল্প করছে, সেখানে ভারত তারও তীব্র প্রতিবাদ জানিয়েছে। তো এই দুটো বিষয় নিয়েও সেখানে বলা হয়েছে, সেটা আমরা জানতে পেরেছি। রিড আউট ছাড়াও প্রত্যেক দিন যে এই দুদিন যে প্রেস ব্রিফিং করা হয়েছে, কিংবা ওখানে বিভিন্ন স্তর থেকে, দপ্তর থেকে যে খবর আমরা পেয়েছি, সেখানে চীনের এই ব্যাপার নিয়ে সেখানে আলোচনা হয়েছে ভারতের সাথে আমেরিকার। কিন্তু এই রিজিওনাল যে ইমব্যালেন্স, রিজিওনাল যে ঝামেলা চলছে, এর মধ্যে আর একটা বড় ব্যাপার, সেই ব্যাপার নিয়ে কিন্তু কোনো কেউ কাড়েনি। দেখবেন সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাপার। আপনারা জানেন ডিসেম্বরের শেষ সপ্তাহে আমাদের জ্যাক সুলিভান তিনি ইউনুসের সঙ্গে কথা বলে তিনি তাদের আমেরিকা যে বিভিন্ন ব্যাপার নিয়ে খুব ভাবনা চিন্তা করছে, এবং বিশেষত সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার ইত্যাদি নিয়ে, সেখানকার যে মানুষের যে তাদের গণতান্ত্রিক অধিকারের উপর হাত পড়ছে, এইসব ব্যাপার নিয়ে যেগুলো বলেছে সেগুলো তো বলেছেন। আর সেটা তখন বললেন, তারপরে ভারত থেকে বিক্রম মিশ্রি বিদেশ সচিব তিনি গেলেন, সে আমাদের ভারত থেকে, তারপরে তিনি যাওয়ার পরে 6 দিন ধরে ওখানে থাকলেন আমাদের জয়শঙ্কর সাহেব বিদেশ মন্ত্রী, তখন নিশ্চয়ই এসব আলোচনাও হয়েছে। কিন্তু আর তারপরে তারা যখন ওখান থেকে এসছেন এখানে, সেই আলোচনায় বাংলাদেশ একেবারে থাকবে না, এটা কি হতে পারে?
এটাকে বিশ্বাসযোগ্য? মনে রাখবেন যে জ্যাক সুলিভানের এই যে দুদিনের ভারত সফরের ওপরে কিন্তু আমাদের দেশ, আমেরিকা এবং সারা পৃথিবী যেমন তাকিয়ে আছে, সবার থেকে বেশি তাকিয়ে আছে কিন্তু বাংলাদেশ। যে বাইডেন, যার প্রশাসন বাংলাদেশ থেকে শেখ হাসিনার বৈধ সরকারকে হটিয়ে দিয়ে একটি অবৈধ ইউনূসের সরকার প্রতিষ্ঠা করলো, সেই কয়েকদিন আগে জ্যাক সুলিভান তিনি ভারতে এসেছিলেন, এটা আপনারা জানেন, এবং এই সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যে ভিডিও কিন্তু দিয়েছি, আপনারা দেখেছেন। সেখানে অনেকে রেসপন্স করেছেন, অনেকে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলেই পদত্যাগ করা উচিত। সেইখানে যদি আমি একটা জরিপ করতে যাই, সেইখানে কমেন্ট বক্সে দেখা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগই অনেকেই চাচ্ছেন যে হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করুক। এইটাই কেন অনেকেই চাচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর বেশ ক্ষিপ্ত হয়ে গেছে জনতা। যাই হোক, এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমে বা ভারতীয় সংবাদ কর্মীরা তারা কিন্তু ডক্টর ইউনূসের উপর যেন ক্ষেপে আছে, সব সময় তারা ইউনূসের পদত্যাগ চায়। তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কখন কোন সংবাদ আসছে সেই সম্পর্কে আপনাদের অবশ্যই জানাবো। ভালো থাকবেন, এবং এইখান থেকে কি জানতে পারলেন এবং আপনাদের কাছে কি মনে হয় ইউনূসের পদত্যাগ করা আসলেই জরুরি কিনা